আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু আলা রাসূলিল কারিম আম্মা বাদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আজকে আবার একটা লাইভ নিয়ে হাজির হয়ে গেলাম। কিছু প্রাকৃতিক দৃশ্য আপনার চিত্র দেখানোর জন্যই মূল উদ্দেশ্য। এখানে একটা হলুদের ক্ষেত আছে, এটা অবশ্য আমাদের নিজস্ব এরিয়ার ভিতরেই এবং নিজস্ব জমিতেই হলুদের খুব সুন্দর বাম্পার ফলন হয়েছে আল্লাহর অসীম মেহেরবানিতে। এবং এখানে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হচ্ছে, সেটাই দেখানো মূল উদ্দেশ্য। মূল বিষয় হলো আসলে কৃষির উপর সবারই আত্মনির্ভরশীল এবং কৃষিকে আরও স্বাবলম্বীভাবে তুলে ধরার জন্যই মূলত কার্যক্রম। সবাই আমরা যার যার অবস্থান থেকে কৃষিকাজের উপর জোরদান করি, কারণ আসলে কৃষিকাজ ছাড়া মানুষের জীবিকার আর কোনো মূল অবস্থানই কৃষিকাজ। গ্রামের মানুষের শহরে বিভিন্ন অবস্থানে মানুষজন বিভিন্ন কাজকাম করে, কিন্তু আপনার অনেকেই কাজহীনতায় ভুগছে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই কারণে সবাই আসুন, আমরা যারা মানে শহরে বেকার বসে না থেকে কৃষির প্রতি আত্মনির্ভরশীল হয় এবং কৃষিকাজ বেশি বেশি করে করি। নিজের জমি থাক তাতেও করি, অথবা অন্য জমি বর্গা নিয়ে হোক বা যেভাবে হোক নিয়ে যদি আমরা চাষাবাদে মনোনিবেশ করি, আশা করা যায় ইনশাল্লাহ আরও ভালো মানের আমরা ফসল ফলাতে পারবো এবং দিন শেষে আমরা সবাই লাভবান হবো। কারণ কৃষক যদি তার ফসলটা সুন্দরভাবে ঘরে তুলতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ তার আর কোনো সমস্যা থাকে না। এই কারণে সবাই কৃষির প্রতি আত্মনির্ভরশীল হয়ে আরও সুন্দরভাবে কাজ করি। কারণ আপনার মাঠে যদি সুন্দর ফসল হয়, পেঁয়াজ ধান যদি ঘরে থাকে, তাহলে আর কৃষকের কিন্তু টেনশন থাকে না। এই জন্যই মূলত সবাই কৃষিকাজের পাশে আরও জোরদান করুন এবং বাড়ির আঙিনায় যেসব জায়গা পড়ে আছে, এখানে আপনার নিত্য নৈমিত্তিক যে সবজিগুলো, এগুলো যদি সবাই চাষ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না। এবং নিয়মিত কৃষি অফিসারের সহযোগিতা নিয়ে যদি আমরা সবাই কাজ করি, তাহলে আমাদের ফসলের মান কিন্তু অনেক ভালো হবে। এই জন্য আমরা সবাই যার অবস্থান থেকে কৃষিকাজের উপর নির্ভরশীল হই এবং কৃষির মানকে আরও ভালো করে তুলি এবং ফসলের নিজের সন্তানাদির যেমন যত্ন নেওয়া লাগে, তেমনি মাঠের ফসলেরও সন্তানের মতোই যত্ন নেওয়া লাগে। নাহলে আপনার কিন্তু ফসল ভালো হবে না। যেমন আপনার এখানে মুড়ি কাটা পেঁয়াজ, এই পেঁয়াজের যদি সার ওষুধ পানি সঠিকভাবে না দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার মান ভালো হবে না। এই কারণেই আপনার সঠিকভাবে এর পরিচর্যা করা লাগবে। আর সঠিকভাবে পরিচর্যা করলেই আপনার সবাই ভালো মানের ফসল ঘরে তুলতে পারবে। তারপরে ফসল দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে বাড়ির আঙিনায় ক্ষুদ্র পরিসরে কিছু কপির চারা এবং লাউয়ের চারা উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। ইনশাল্লাহ হয়তো আল্লাহ এখান থেকে ভালো কিছু ফসল দেবে। আমাদের খুচরো প্রজেক্ট, ইনশাল্লাহ এই প্রজেক্ট থেকে যদি ভালো অবস্থান তৈরি হয়, তাহলে আমরা নিজেরাও খেতে পারবো, সাথে আরও কিছু বাজারে বিক্রি করা যাবে। সাথে অলরেডি আমাদের গাছে লাউ ধরে গেছে, সেটাও আপনাদের সবাইকে সামনে দেখাবো আমি। লাউ ধরে লাউয়ের সুন্দর মাচা। এখানে কিছু লাল শাক আছে, এখান থেকে কিছু আসলে ওইভাবে উৎপাদন করা হয়নি, মূলত খাওয়ার উদ্দেশ্যেই লাগানো হয়েছে। সাথে বাড়তি ফলন হলে কিছু সেলও করা যাবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্তই, পরবর্তী আবার ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা এবং সবাই যার যার অবস্থান থেকে সবজি লাগানোর জন্য চেষ্টা করুন, তাহলে অন্তত আপনার
নিজের খাওয়ার চাহিদা মিটে যাবে। এবং আপনার লাউয়ের পাতা এবং লাউ দুইটাই কিন্তু খাওয়া যায় এবং দুইটাই খুব শরীরের শক্তিশালী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল, লাউ হলো আমাদের রাসূল সাল্লামের প্রিয় খাবার ছিলেন, এই জন্য লাউ খাওয়া সুন্নত। সবাই আমরা লাউ বেশি বেশি করে খাবো এবং লাউতে অনেক আইটেমের ভিটামিন সমৃদ্ধ আছে। এই জন্য আমরা সবাই লাউয়ের প্রতি যত্নবান নিয়ে লাউ গাছ উৎপাদন করার চেষ্টা করি এবং বেশি বেশি করে লাউ খাই। তাহলে বাজারে লাউয়ের চাহিদাটাও সঠিকভাবে প্রতীয়মান হবে এবং দামের দিক থেকেও সাশ্রয় হবে, যদি সবাই লাউ গাছের প্রতি যত্নবান নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ। পরবর্তী আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।